দর্শক, আগামী বছর চেন্নাই যদি আবারও মুস্তাফিজকে পেতে চায় তাহলে খরচ করতে হবে বিশাল অঙ্কের টাকা। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আগামী বছর অর্থাৎ 2025 সালে যে অকশনটা হবে সেটা অন্যান্য বছরের তুলনায় হবে একটু ভিন্ন প্রকৃতির, যেটা মেগা অকশন নামে পরিচিত। আর এই অকশনে প্রত্যেকটা দল খুব বেশি প্লেয়ারকে রিটেন করে রাখতে পারবে না, তাই মুস্তাফিজকে তারা ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ তাদের দলে ধোনি, গাইকোয়াড, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে এবং মাতিস পাতিরানাকে এই 6 জনকে তারা ধরে রাখবে। আর এই 6 জনের বাইরে তারা একটা প্লেয়ারকেও ধরে রাখতে পারবে না। তাই আগামী বছরের অকশনে মুস্তাফিজকে আবারও দেখা যাবে নিলামে। আর তখন চেন্নাই যদি ফিসকে পেতে যায় তাহলে খরচ করা লাগতে পারে 10 কোটিরও বেশি। কারণ এবছর অন্য সব বিদেশি বোলার যাদেরকে 10 থেকে 12 কোটি রুপি দিয়ে নেওয়া হয়েছিল তাদের তুলনায় আমাদের মুস্তাফিজের পারফরমেন্স অনেক ভালো। তাই অন্য সব ফ্রাঞ্চাইজিগুলোও মুস্তাফিজকে নেওয়ার চেষ্টা করবে। আর সে দৌড়ে এগিয়ে থাকতে দেখা যাবে আরসিবিকে, লখনৌ সুপার জায়ান্টসকে, কেকেআরকে, দিল্লি ক্যাপিটালসকে এবং পাঞ্জাব কিংসকে। কারণ হিসেবে বলা যায় আরসিবির বোলিং লাইন আপ ভালো না থাকায় এবছর প্রত্যেকটা ম্যাচ হেরেই চলেছে। কেকেআরে 25 কোটির মিচেল স্টার্কের বাজে পারফরমেন্স, দিল্লিতে, লখনৌ সুপার জায়ান্টসে এবং পাঞ্জাব কিংসে নেই কোনো ভালো ফাস্ট বোলার। তাই চেন্নাই যদি তাদের দলের সফল বোলারকে ফিরে পেতে চায় তাহলে রিজার্ভ করে রাখতে হবে 10 কোটিরও বেশি রুপি।